আমরা নিশ্চিতভাবে আশাবাদী, এবং শুধু আমরা না, রাজ্যের মানুষ প্রতিটি গ্রামে, প্রতিটি রাস্তায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি শহরে, প্রতিটি গঞ্জে, বাজারে এখন বলছে গত 2018 নির্বাচনে বিজেপি এবং আইপিএফটি জোটকে ক্ষমতায় এনে আমরা হয়তো বা ভুল করে ফেলেছি। এই ভুলটাকে আমরা আর করব না। যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, একটাও প্রতিশ্রুতি পূরণ না করেই তারা বলছে মানুষকে আমরা সব কিছু প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছি। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। রাজ্যের মানুষ সেই সময় আশা করেছিল রাজ্যে আরও উন্নয়ন থেকে উন্নয়নতর ত্রিপুরা গড়বে, কিন্তু বিগত 5 বছরের অভিজ্ঞতা এখন মানুষ দেখছে উন্নয়ন তো দূরে কথা, সমাজ অধঃপতনের দিকে চলে যাচ্ছে। ভয় পরিবেশ, অশান্তির পরিবেশ, গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোটাধিকারকে পর্যন্ত তারা হরণ করেছে বিগত যতগুলো আমরা নির্বাচন দেখেছি। কিন্তু মানুষ এবার এই বিধানসভা নির্বাচনে প্রস্তুত যে এই বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারকে আবার পুনরায় প্রতিষ্ঠা করে আবার রাজ্যে শান্তির পরিবেশ ফিরিয়ে আনবে এবং গণতন্ত্রের যে পরিবেশ সেটাকে ফিরিয়ে আনবে। আমার এজ এ সিপিআইএমের প্রার্থী হিসেবে আমি সিমনা বিধানসভা এলাকা সমস্ত গণদেবতা ভোটারদেরকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং আবেদন যে আগামী নির্বাচনে আপনারা আশীর্বাদ করে, ভোট দান করে সিমনা বিধানসভা এলাকায় কাজ করার জন্য সুযোগ করে দেবেন। আমরা বিগত 5 বছরে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সুশাসনের নামে দুঃশাসন আমরা দেখেছি, গণতন্ত্রের নামে গণতন্ত্র হত্যা আমরা দেখেছি, যুবকদের কর্মসংস্থানের নামে কর্মসংস্থান চাকরি কেড়ে নেওয়ার ঘটনা আমরা দেখেছি। এই বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নিয়ে এখন মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে বলছে আগামী এই 16 তারিখের ফেব্রুয়ারি নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীকে প্রতিটি কেন্দ্রে নির্বাচিত করে, ভোট দান করে, আশীর্বাদ করে জয়যুক্ত করবেন এবং আমরাও সেটা আশাবাদী। সিমনা বিধানসভা নির্বাচনে গণদেবতার রায় আমাদের পক্ষে থাকবে। নমস্কার। সিমনা বিধানসভায় আদিবাসী ভোট আছে 5টা, চা বাগান মিলিয়ে 4000। দীর্ঘদিন যাবৎ আপনারা তাদের টাচে নেই, দলের কোনো কর্মী তাদের সঙ্গে টাচে নেই। এবার সেই ভোটগুলোকে যারা সিমনা বিধানসভায় বামফ্রন্ট প্রার্থীকে নির্বাচিত করার জন্য নির্ণায়ক ভূমিকা নিয়েছিল, এই আদিবাসী ভোটগুলো কি এবার আপনাদের পক্ষে যাবে বলে মনে করেন? আমি আপনাকে বলবো দাদা, এখানে আদিবাসী কিংবা আদিবাসী, পাহাড় কিংবা সমতলের ব্যাপার না। গত 5 বছরে যে রকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে, আমি তো প্রথমেই বলেছি যে রাজ্যে গণতন্ত্রের পরিবেশকে বুলন্দিত করা হয়েছে, মানুষের কথা বলার অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মানুষ, আপনি ভাবতে পারেন যে সিপিআইএমের কোনো একটা মিছিলে যদি সে যায়, তাকে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, রাবার বাগান কেটে দেওয়া হবে, পুকুরে বীজ ঢেলে দেওয়া হবে, নয়তোবা আপনাকে আঘাত করে মর্মান্তিকভাবে অত্যাচার করা হবে, আমরা দেখেছি। কিন্তু এই ভয় পরিবেশ থেকে মানুষ এখন বেরিয়ে আসছে। আমরা লক্ষ্য করছি বিগত এই যখন নির্বাচন ঘোষণা হয়েছে, নির্বাচন ঘোষণা হওয়ার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর মানুষ বলছে এবার এখন ভয় নয়, আমরা রাস্তায় বেরোবো এবং বিজেপি এবং আইপিএফটি এই জোট সরকারকে পরাস্ত করে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনবো। মানুষ তাদের অভিজ্ঞতায় বলছে পূর্বের যে বামফ্রন্ট সরকার সেটাই ভালো ছিল, শান্তির পরিবেশ ছিল। তাহলে এবারে নির্বাচনী ইস্যু থাকছে কি আপনাদের? মূল ইস্যু কি থাকছে? মূল ইস্যু বলতে তো কোনো নেই। বলতে গেলে যেটা হচ্ছে, জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য সেবামূলক কাজ করা। সরকারের কাজ হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থান দেওয়া, যারা বৃদ্ধ বনিতা তাদেরকে সুনিশ্চিত একটা জীবন দান করা, সমস্ত রাজ্যের সমস্ত অংশের মানুষকে সুনিশ্চিত একটা শান্তিপূর্ণ জীবনযাপন করার অধিকার দেওয়া। রাজ্যের যে উন্নয়নের পরিবেশটা ছিল সেটাই তো নষ্ট হয়ে গেছে। যে রকমভাবে আঘাত হানা হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে, বাইক বাহিনীর নামে, হেলমেট বাহিনীর নামে, ব্যান বাহিনী তৈরি করে করে সাপ্তাবুতের মাধ্যমে উপনির্বাচনে জয়ী হয়েছে, সেটাও আমরা লক্ষ্য করেছি। সেই সব অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ এখন বলছে
বামফ্রন্ট সরকার যখন ছিল মানুষ শান্তিতে ছিল, বামফ্রন্ট সরকার যখন ছিল রাজ্যের কর্মচারীরা সুস্থভাবে তাদের জীবনযাপন করতে পেরেছিল, বামফ্রন্ট সরকার যখন ছিল রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা হয়েছে। কিন্তু বর্তমানে আমরা দেখেছি গত 5 বছরে মানুষের অভিজ্ঞতায়, আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বেকারদের চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে। চাকরি দেওয়ার নামে পরীক্ষায় বসিয়ে পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না। 3 বছর পর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে ঠিক, চাকরির নিয়োগ হলো না। টিআরবিটির রেজাল্ট বেরোলো, নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে গেল। এই ধরনের ঘটনা থেকে মানুষ বলছে এই সরকারটা তো একেবারে মানুষকে মিথ্যে প্রতারণা করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, চাকরি দেওয়ার নাম করে মানুষকে ঠকিয়েছে, যুবকদের ঠকিয়েছে, কর্মসংস্থান তৈরি করবে বলে কর্মসংস্থানের যে রাস্তাটুকু বন্ধ করে দিয়েছে। মানুষ বলছে, এটা আমি কমিউনিস্টের নেতা বলে আমার কথা না, এটা সামগ্রিক অংশে আপনি যদি দেখেন সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, অধিকাংশ মানুষ তাই বলছে। এই বিজেপি এবং আইপিএফটি জোট সরকারকে ক্ষমতা থেকে হটাতে না পারলে মানুষ আরো সর্বনাশের দিকে আমাদের রাজ্য এগিয়ে যাবে। তো মানুষ চাইছে না যে সর্বনাশ হোক, মানুষ চাইছে না মহা সর্বনাশ হোক, আমরা চাইছে শান্তির পরিবেশ তৈরি হোক, ভীতির পরিবেশ তৈরি হোক, শান্তির পরিবেশ ভীতির পরিবেশ কেটে উঠুক। মানুষ চাইছে, মানুষ বলছে। আপনাদের যে এবার নির্বাচনী রণকৌশল মূলত বিজেপিকে কেন্দ্র করে রাজ্য স্তরে, বিশেষ করে পাহাড়ে মাথায় এবার একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে, সেই জায়গায় আপনাদের রণকৌশল কি থাকছে এবার? আমি আপনাকে বলছি, বিগত এডিসি নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে এটা সাংবাদিকতার কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতাও যথেষ্ট আমাদের থেকেও আপনাদের আছে, আপনারাও অবগত আছেন। 25 বছরে কোনো সাংবাদিকের ঘর বাড়ি কিংবা অফিস ভাঙচুর করা হয়েছে আমরা দেখি নাই। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা বিরাট একটা অপরিসীম। তাহলে আপনাদের কাছেও সেই অভিজ্ঞতা আছে যে গত 2021-এর এডিসি নির্বাচন যখন হয়েছিল তখনও মানুষ বলছিল বিজেপি আইপিএফটি জোট সরকারকে এডিসিতে কোনোভাবেই আমরা ক্ষমতায় আনতে দেব না। যে দল তখন প্রচারে যেতে পেরেছিল মানুষ তাদেরকে বুদ্ধ দিয়ে টিপারামথা, বর্তমানে এডিসির প্রশাসনে তারা সরকারে আছেন, 28টার মধ্যে 18টা তারা জিততে পেরেছে, জয়ী হয়েছে। বিজেপি নামক একটা ভয়ঙ্কর এক রাজনৈতিক দলকে তারা আটকে দিয়েছে। এরা কারা? যারা এই ভয় পরিবেশ থেকে মুক্তি হতে চায়, যারা এই অগণতান্ত্রিক একটা সরকারকে হটাতে চায়, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা কর্মপ্রার্থী, যারা চাকরিজীবী হয়েও একটা ভয়ের পরিবেশে চাকরি করতে হয়েছে, নীরবে বিজেপির বিরুদ্ধে তারাই বুদ্ধ দিয়ে তীব্রমতাকে তখন এনেছে। এখন তারাই বলছে বিজেপিকে রুখতে গেলে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধভাবে বামফ্রন্টকে সঙ্গে নিয়ে লড়াই করব। এটা মানুষের আওয়াজ। কোন রাজনৈতিক নেতা কে কি বলল তা কিন্তু ফ্যাক্টর না, মানুষই শেষ কথা বলে। এখন অধিকাংশ মানুষ বলছে রাজনৈতিক দলের চিহ্ন না, শুধুমাত্র বিজেপিকে হারানোর জন্য প্রয়োজনে মানুষ একাট্টা হয়ে ভোট দেবে। এবং আমাদের বিশ্বাস, এখন আমরা যেরকম ভাবে দেখছি মানুষের উৎসাহ পাচ্ছি, আগামী 16ই ফেব্রুয়ারি নির্বাচনে বামফ্রন্ট একটা বিরাট আসন সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার প্রতিষ্ঠা করবে, মানুষের আশীর্বাদে, জনতার রায়ে, মানুষের আওয়াজ সেটাই বলছে এবং আমরা আশাবাদী। থ্যাংক ইউ।